ইরানের রাজধানী তেহরান ও আশেপাশে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ 2 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলার হুমকি দিয়েছেন। এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। ইসরায়েলে হামলার জবাবে 100-র বেশি ড্রোন দিয়ে পাল্টা হামলা শুরু করে ইরান। ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ড্রোনগুলো ঠিক কোথায় আঘাত হেনেছে বা প্রতিহত করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমনকি ইসরায়েলের জন্য করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে, যা তারা কল্পনাও করতে পারবে না। তবে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এদিকে ইরানে রাতভর চালানো হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি ও 2 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানে আরো হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান ইরানে অব্যাহত রাখব। এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় দাবি করলেও নেতানিয়াহুর পদক্ষেপে সমর্থনের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাকিব হাসান, RTV।